হাই এভরিওয়ান, শাহনাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি হচ্ছে মজাদার চিংড়ি মাছের শুটকি ভর্তা, যা খেতে অসাধারণ স্বাদের। এক প্লেট ভাত বেশি খাওয়ার মতো একটি ভর্তা। এখানে কিছু চিংড়ি শুটকি আমি ভালোভাবে শুকিয়ে সংরক্ষণ করেছি। বাজার থেকে কেনার পর রোদে শুকিয়ে ঝেড়ে তারপর ন্যাকড়া দিয়ে মুছে আপনি সংরক্ষণ করবেন, তাহলে এই শুটকিটা খেতে ভালো লাগবে না। আর ভাজার পর ধোয়ারও কোনো প্রয়োজন পড়বে না, কারণ আপনি যখন ভাজার পর যদি ধুয়ে নেওয়া হয় তাহলে আসল যে ভর্তার টেস্ট সেটা কিন্তু আর পাওয়া যায় না, খাবারের স্বাদ মনে হয় যে অর্ধেক কমে যায়। আর শুটকি কেনার ক্ষেত্রে ভালো করে দেখে কিনবেন। অনেক শুটকির মধ্যে প্রচুর বালু থাকে, সেগুলি না ধুয়েও খাওয়া যায় না, আর ধোয়ার পরেও খাওয়া যায় না, কারণ বালু কিচকিচ করে। সেজন্য শুটকি বাছাই করে কেনার চেষ্টা করবেন। তো এই শুটকিগুলি অনেক ভালো, একবারে বালু তো নেই, না থাকার ফলেও আমি শুকিয়ে আবার ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি যেন বাজার পর না দেওয়া লাগে। আমি ব্লেন্ডারের সাহায্যে আজকে ভর্তাটা করব, মানে গুঁড়াটা করে নেব। শিলপাটেও গুঁড়া করা যাবে, আবার ব্লেন্ডার দিয়েও করা যাবে। আপনার যেভাবে সুবিধা হবে গুঁড়া করে নিতে সেভাবে করে নিতে পারবেন। মাঝারি আছে প্রথমে ভেজে নিয়েছি, তারপর স্লো আছে কিছুক্ষণ ভাজবো। অবশ্যই শুটকিটাকে আপনি সময় নিয়ে ভাজবেন, তাহলে মচমচে হবে, খেতে অনেক ভালো লাগবে। আর শুটকি একবার হাই ফ্লেমে ভাজলে পুড়ে পুড়ে যাবে। তো ভাজা আমার কমপ্লিট। এখন হচ্ছে কুলার সাহায্যে ঝেড়ে ছোটো বা পোড়া জায়গা বা অংশগুলি ফেলে দিয়েছি, তাহলে আর তিতো লাগবে না। যেগুলি ছোটো একবারে ছোটো ছোটো গুঁড়ার মতো থাকে সেগুলি ভাজার সময় কিন্তু পুড়ে যাবে, সেগুলি ফেলে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি, 3 বারে আমি ব্লেন্ড করব। তো শুটকির পরিমাণ প্রায় এখানে 200 গ্রাম। আর একদিনে এই ভর্তাটা করব না, আমি 2 দিনের জন্য গুঁড়া করছি। একদিন হচ্ছে ভর্তার রেসিপিটা শেয়ার করছি, আর অর্ধেকটি রেখে দিব আরও একদিন খাওয়ার জন্য, কারণ এখানে অনেকগুলি শুটকি আমি ভেজে গুঁড়া করে নিচ্ছি। এই তো মিহিন গুঁড়া করে নিয়েছি। আপনি এর চাইতেও জর্জরে করে রাখতে পারবেন, মানে মোটা সাইজে করে রাখতে পারবেন। আমি একটু মিহিন করে নিয়েছি। এখন একটি প্লাস্টিকের বাটিতে অর্ধেক আমি উঠিয়ে রেখে দিচ্ছি, আর এটাকে আমি নর্মাল ফ্রিজে রাখবো। নর্মাল ফ্রিজ না, আপনি এমনিতেও রেখে দিতে পারবেন। যারা বিদেশে থাকে চাকরি সুবাদে বা দেশের বাইরে থাকে, তাদের জন্য কিন্তু 3 থেকে 6 মাসের জন্য শুটকি গুঁড়া করে পাঠাতে পারবেন। তবে ব্লেন্ডারই করতে হবে, শিলপাটে বাটলে পানির চোয়া যেন না থাকে, তাহলে নষ্ট হয়ে যাবে। সিলিফ্লেক্সও সারা 12 মাসে রাখা যায়। তো আমি আমার হাজব্যান্ডকে সবসময় আসলে আমি শুটকি গুঁড়া সিলিফ্লেক্স করে দিতাম, পেঁয়াজ আর হচ্ছে সরিষার তেল দিয়ে লবণ দিয়ে মাখিয়ে খেয়ে ফেলতো। যারা চাকরিতে থাকে তারা কিন্তু মাছ মাংস বেশি খাওয়া হয়, শুটকিটা ওরা খেতে পারে না, তো তাদের জন্য এটা খুবই পারফেক্ট একটি রেসিপি হবে। তো যাদের হাজব্যান্ডরা চাকরি সুবাদে বাইরে থাকে তাদেরকে গুঁড়া করে মাসের পর মাস রাখার জন্য আপনি এভাবে দিয়ে দিতে পারেন। তো গুঁড়া করে নেওয়ার পর এখানে চিলি ফ্লেক্স দিয়েছি, স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলেই কিন্তু ভর্তাটা হয়ে যাবে। ভর্তা বানানো খুবই সহজ, সবাই পারি ভর্তা তৈরি করতে। কারো ভর্তা একটু বেশি টেস্ট হয়, কারো ভর্তা একটু কম হবে, এটাই স্বাভাবিক। এই তো ঝটপটি তৈরি হয়ে গেল চিংড়ি মাছের শুটকি ভর্তা। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করার পর অল বাটনে ক্লিক করবেন, তাহলে প্রত্যেকটা ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। যখন ইচ্ছা তখনই আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। তো আজকের মতো এইখানেই বিদায় নিয়ে নিচ্ছি, নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।